নমস্কার বন্ধুরা, জিমিস বেবি কেয়ার অ্যান্ড প্যারেন্টিং চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আমার আজকের আলোচনার বিষয় হলো গর্ভাবস্থায় বমি বমি ভাব বা মর্নিং সিকনেস দূর করার ঘরোয়া উপায়। গর্ভাবস্থায় খুব কমন একটি সমস্যা হলো এই বমি বমি ভাব বা মর্নিং সিকনেস। যদিও এটাকে মর্নিং সিকনেস বলা হয়, কিন্তু এই বমি বমি ভাব যে শুধু সকালবেলাতেই হয় তা কিন্তু নয়। কারো কারো ক্ষেত্রে এটা একেবারে সারাদিন পর্যন্ত স্টে করে। তো বেশিরভাগ মহিলাদেরই কিন্তু এই বমি বমি ভাবটা 3 থেকে 4 মাস পর্যন্ত স্থায়ী হয়। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে পুরো প্রেগনেন্সি জুড়েই এই বমি বমি ভাবটা থেকে যায়। সাধারণত এটা 1.5 মাস মানে 6 সপ্তাহ থেকে শুরু হয় আর 3-4 মাস পর্যন্ত থাকে। তো এই যে কারো কারো ক্ষেত্রে একেবারে হোল প্রেগনেন্সি এই বমি বমি ভাবটা থাকে, তাতে কিন্তু পুরো প্রেগনেন্সিটা খুব একটা কষ্টের মধ্য দিয়ে তারা যায়, যে প্রেগনেন্সির পুরো টাইমটাতেই তাদের একটা বমি বমি ভাব সবসময়। আমরা জেনে নিই যে এই বমি বমি ভাব কেন হয়। তো এই বমি বমি ভাব কেন হয় এটা কিন্তু আজও একদম সঠিকভাবে জানা যায়নি। তবে কিছু কিছু গবেষণার পরে জানা গেছে যে এই যে প্রেগনেন্সিতে মহিলাদের যে একটা হরমোনাল চেঞ্জ হয়, কিছু কিছু হরমোনের মাত্রা খুব বেড়ে যায়, এর ফলে কি হয়, মহিলারা খুবই গন্ধপ্রবণ হয়ে ওঠে। কারো কারো মানে বিশেষ কোনো জিনিসের গন্ধে কিন্তু এই বমি বমি ভাব পায়। কেউ বলে যে আমি পেঁয়াজ রসুনের গন্ধ সহ্য করতে পারি না, কেউ হয়তো মশলা তেল এইসবের গন্ধ সহ্য করতে পারে না, কেউ বিশেষ কোনো পারফিউম সাবান এইসবের গন্ধ সহ্য করতে পারে না। তো এই হরমোনাল চেঞ্জের কারণে কিন্তু এই বমি বমি ভাবটা সম্ভবত হয় বলে জানা গেছে। বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রেই এই বমি বমি ভাবটা 3-4 মাসের পর এমনিতেই ঠিক হয়ে যায়। তবে কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে কি হয় যে হোল প্রেগনেন্সি এই বমি বমি ভাবটা স্টে করে। তারা কিন্তু পুরো প্রেগনেন্সিটাই খুব কষ্টে কাটায় এবং সেই সঙ্গে টেনশনে, যে এই বমি ভাবের ফলে আমার কোনো ক্ষতি হচ্ছে কিনা এবং আমার গর্ভস্থ সন্তানের কোনো ক্ষতি হচ্ছে কিনা, এটা কিন্তু তাদের মনে চলতেই থাকে। অল্পবিস্তর বমি বমি ভাব বা মাঝে মাঝে বমি হলে এটা কিন্তু গর্ভস্থ সন্তানের কোনো ক্ষতি করে না। মানে যেটা হতে পারে যে ফার্স্ট ট্রাইমেস্টারে মায়ের ওজন হয়তো খুব একটা বেশি নাও বাড়তে পারে, তবে এটা কিন্তু ভয়ের কোনো কারণ নয়। তবে যদি এই বমি ভাব খুব বেশি পরিমাণে হয়, যে একেবারে এটা মানে অসহ্য যন্ত্রণার জায়গায় পৌঁছে যায়, যে রোজ বমি বমি ভাব, সেই সঙ্গে হয়তো বমির সঙ্গে কখনো একটু রক্তও দেখা দিতে পারে, তবে এটা কিন্তু ভয়ের কারণ। কারণ এই রকম অতিরিক্ত বমি হলে অনেক সময় কি হয় যে সময়ের আগেই কিন্তু বাচ্চার ডেলিভারি হয়ে যায় এবং বাচ্চার ওজন হয়তো ঠিকভাবে বাড়ে না, কিংবা বাচ্চা আকারে ছোট হয়, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু ঘটে থাকে। এমন যদি হয় তাহলে কিন্তু ডাক্তারের সঙ্গে অবশ্যই পরামর্শ করতে হবে। তবে এই অল্প বিস্তর বমি বমি ভাব, সারাক্ষণ গা গোলানো, এই বিষয়গুলোকে যাতে কিছুটা এড়িয়ে চলতে পারি, এই প্রেগনেন্সিটা যাতে একটু স্বস্তিতে আমরা কাটাতে পারি, তার জন্য ঘরোয়া কিছু টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এগুলো কিন্তু অনেকটাই কার্যকরী এই বমি ভাব এড়াতে। তো চলো টিপসগুলো শেয়ার করছি। তো প্রথমেই বলি যে ঘুম থেকে উঠেই একেবারে ঝট করে বিছানা ছেড়ে দৈনন্দিন কাজকর্ম করতে কিন্তু লেগে পড়বে না। প্রথমে বিছানায় বসেই কিছু শুকনো খাবার, যেমন 2টো বিস্কুট বা একটা টোস্ট কিংবা একটু মুড়ি, এই জাতীয় শুকনো খাবার একটু খেয়ে নেবে। এতে পেটে যে অ্যাসিডটা থাকে তা কিন্তু এই শুকনো খাবারটা শোষণ করে নেয়। এরপরে বিছানায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে উঠবে, এতে কিন্তু বমি ভাব অনেকটা কম হয়। তারপরে বলি যে সকালবেলায় চেষ্টা করবে 1 টুকরো আদা এবং 1/2 চামচ জোয়ান, এটাকে ভালো করে জলে ফুটিয়ে এর নির্যাসটা জলের সঙ্গে তো মিশে যাবে, তারপরে সেই জলটাকে ছেঁকে ঠান্ডা করে খাবার। এর ফলে কিন্তু বমি ভাবটা অনেকটা কম হয়। এরকম আরও অনেকগুলো টিপস আছে। এরপরে বলছি যে চেষ্টা করবে যে সবসময় সাধারণ তাপমাত্রার খাবার খেতে, কারণ প্রেগনেন্সিতে মহিলারা যেহেতু খুব গন্ধপ্রবণ হয়ে ওঠে আর গরম খাবারের কিন্তু গন্ধটা বেশি থাকে, তাই খাবারটাকে চেষ্টা করবে সাধারণ তাপমাত্রা এনে তারপরে খাবার। এতে কিন্তু এই যে অতিরিক্ত গন্ধের ফলে যে বমি ভাবটা আসে তা কিন্তু অনেকটাই কম করবে। বেশি তেল মশলা ঝাল এবং ভাজা পোড়া এই জাতীয় খাবার কিন্তু এই সময় অনেকটাই কম খাবে, কারণ এগুলো কিন্তু মানে গ্যাসের সমস্যাকে বাড়িয়ে দেয়। আর গ্যাসের সমস্যায় যেহেতু বমির অন্যতম কারণ, তাই গ্যাসটা যাতে না হয় সেদিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। আর খাওয়ার পরপরই চেষ্টা করবে দাঁত মেজে ফেলার, এতেও কিন্তু বমির ভাব অনেকটা কম হবে। এরপরে বলি যে পেট খালি রাখলে কিন্তু এই বমি বমি ভাব আরও অনেকটাই বেড়ে যেতে পারে, তাই পেট কখনো খালি রাখা যাবে না, অল্প অল্প করে বারে বারে খেতে হবে একবারে, তবে বেশি পরিমাণে খাবার কিন্তু খাওয়া যাবে না। প্রেগনেন্সিতে যেহেতু আমরা কি হাঁটা চলা, তারপরে ভারী কাজকর্ম, এগুলো যেহেতু অনেক কম করি, এগুলো করা উচিতও নয় খুব বেশি,
তাই কি হয় যে খাবারটা কিন্তু হজম হতেও অনেকটা সময় লাগে। তাই একবারে পেট ভরে বেশি পরিমাণে খাবার কিন্তু খাবে না, খাবারটাকে ভাগ করে বারে বারে খাবে। এরপরে বলি যে খাবার খাওয়ার পরপরই কিন্তু শুয়ে পড়বে না, মানে কিছুক্ষণ হাঁটা চলা করবে তারপরে শুবে। কারণ খাবার খাওয়ার পরপরই যদি আমরা শুয়ে পড়ি তাহলে কি হবে যে হজমের কিন্তু বিশেষ সমস্যা দেখা দিবে, আর হজমের সমস্যা হলে কি হবে, বমি ভাব কিন্তু এমনিতেই অনেক বেড়ে যাবে। এছাড়া এই সময় কিন্তু বেশি বেশি পরিমাণে জল পান করতে হবে। যদি শুধু জল নাও খেতে পারো তাহলে ডাবের জল কিংবা ফলের জুস, মানে লক্ষ্য রাখতে হবে শরীর যেন সবসময় হাইড্রেটেড থাকে। আর বেশি জল খেলে হজম প্রক্রিয়াটাও খুব ভালো হবে, এতে কিন্তু বমি ভাব অনেক কম করবে। এছাড়া ক্লান্তি ভাবটাও কিন্তু প্রেগনেন্সিতে বমি হওয়ার অন্যতম কারণ, তাই শরীরকে কিন্তু পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে। রাত্রিবেলায় 8 ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে ঘুম কিন্তু একান্ত প্রয়োজনীয়, সেই সঙ্গে কিন্তু দিনের বেলাতেও 1-8 ঘন্টা ঘুমিয়ে নেওয়া যেতে পারে, এটাও বমি ভাব কম করতে অনেক সাহায্য করবে। এছাড়া বলবো যে যেহেতু গন্ধই হলো বমি ভাব আনার অন্যতম কারণ, তাই আমাদেরকে বুঝে নিতে হবে যে কোন কোন গন্ধগুলোতে আমাদের বমি ভাবটা বেশি পাচ্ছি। এটা কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। এই সময় শুনবে তোমরা যে সকলে, মানে আমাদের বয়োজ্যেষ্ঠরা অনেকেই গল্প করে যে আমার তো এই এই খাবারে বা এই এই খাবারের গন্ধে খুব বমি পেত। অনেকের তো এমনও শুনেছি যে ভাত যখন উতলে যায় তখন যে গন্ধটা, সেটাতেও নাকি বমি ভাব হয়। তো তোমাদেরকে নিজেদের তো তোমাদের জানা থাকবে যে কোন কোন জিনিসের গন্ধে তোমাদের বমি হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু একেবারেই এড়িয়ে চলতে হবে। এছাড়া যদি কোনো পারফিউম, সাবান এসবের গন্ধে বমি ভাব পায় তাহলে নিজেরা তো সেগুলো ব্যবহার করবে না, এবং বাড়ির লোককেও অনুরোধ করবে সেগুলো যেন তোমার এই প্রেগনেন্সির টাইমে ব্যবহার করা না হয়, তাহলে কিন্তু বমি ভাবকে তুমি অনেকটাই এড়িয়ে যেতে পারবে। এরপরে বলবো যে এই সময় দুশ্চিন্তা করবে না, সবসময় হাসি খুশি থাকবে। মানে গর্ভস্থ সন্তানকে নিয়ে, অনাগত সন্তানকে নিয়ে নানা রকম সুখের চিন্তা করবে, মজার মজার বই পড়বে, ঈশ্বর চিন্তা করবে। এই সব কিন্তু এই সময় বমি ভাবকে অনেকটাই কম করতে সাহায্য করে, আর দুশ্চিন্তা কিন্তু বমি ভাবকে অনেকটাই বাড়িয়ে তোলে। তো এই সময় কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে যেন নিজে মনকে ভালো রাখা যায়। এরপরে খাবারের বিষয়ে বলি যে গর্ভাবস্থায় তো সবুজ শাকসবজি, তারপরে সিজনাল ফলমূল, এগুলো খাওয়াটা খুবই দরকারি। কিন্তু অনেকের ক্ষেত্রে কি হয় যে খাবারটা একেবারেই খেতে পারে না এই বমি ভাবের জন্য। তারা কি করবে যে প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন সি জাতীয় ফল যেমন কমলা লেবু, মৌসম্বি লেবু, মাল্টা লেবু, এগুলোকে কিন্তু অবশ্যই রাখবে। এগুলো কিন্তু বমি ভাব কম করতে অনেকটাই হেল্প করবে। তো বন্ধুরা, এই সমস্ত টিপসগুলো ফলো করলে কিন্তু তোমরা এই বমি বমি ভাবকে অনেকটাই এড়িয়ে যেতে পারবে, আর এই প্রেগনেন্সির সময়টা অনেকটাই আনন্দের সঙ্গে কাটাতে পারবে। তবে বলে রাখি যে এই বমি বমি ভাব যদি মারাত্মক আকার ধারণ করে, যে এই বমি বমি ভাবের ফলে তোমরা কোনো খাবার খেতে পারছো না, জল খেলে জলটাও বমি হয়ে যাচ্ছে, আর হোল প্রেগনেন্সি জুড়েই এই সমস্যাটা চলছে, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। এতে ডাক্তারবাবু তোমাদের সাপ্লিমেন্টের দ্বারা এই যে খাবারের ঘাটতিটা সেটা পূরণ করার চেষ্টা করবে। তো এই ছিল আমার আজকের আলোচনা। ভিডিওটি কেমন লাগলো সেটা জানিও, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকেও হিট করে রেখো। এতে পরবর্তীতে যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।